আমার বাসায় ম্যাক্সিমাম সকালে নাস্তায় থাকে পরোটা বা ব্রেড দিয়ে আমি অনেক রেসিপি করি। ডিম দিয়ে হচ্ছে টোস্ট করি, আবার এমনিতে খাই, মেয়ে হচ্ছে নাটেলা দিয়ে খায়, জেলি দিয়ে খাই, ওইভাবেই কোনো রকম করে সকালটা কাটিয়ে দেওয়া যায় আর কি। তবে ওই যে আমি গৃহিণী, চাইলেই কিন্তু প্রতিদিন আমি ওইভাবে কাটিয়ে দিতে পারি না। আর ভিডিও শুরুতে আমি দুঃখিত, আমার গলাটা কিছুটা বসে গিয়েছে ঠান্ডার কারণে। সবাই এইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভ সকাল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আর অবশ্যই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। রাতে কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম যাতে তাড়াহুড়া না হয়ে যায়। মেয়ের বাবা আজকে নাস্তা করবে, আর অফকোর্স পুরুষ মানুষ খাবে, তার মানে কাজ বেশি থাকবে। যাদের সংসারে 2টা করে পুরুষ মানুষ আছে, অনেকে থাকে না, জামাই থাকে, দেওয়ার থাকে, তারাই জানেন যে রান্নার কতটা মানে ভেজাল থাকে। যদি মেয়েরা থাকে, আমি আছি বা আমার বাচ্চা আছে, তাহলে কিন্তু কোনো রকম করে চালিয়ে দেওয়া যায়। বাট বেটা মানুষরা থাকলে কিন্তু কোনো রকম করে চালিয়ে দেওয়া যায় না, তাদেরকে কিন্তু প্রপার করে সব কিছু রেডি করেই দিতে হয়। তো যাই হোক, সকালবেলা উঠে সবার প্রথমে আমি হচ্ছে এক চুলায় চা বসিয়ে দিয়েছিলাম, আর এই চুলায় হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি। এই আলুটাও কিন্তু আমি রাতেই কেটে রেখেছিলাম। আমার যে নতুন গৃহিণী আপুরা আছেন তাদের জন্য বলছি, আপনারা চাইলে কিন্তু যারা সকালে আলু ভাজি করেন, আলুটা কুচি কুচি করতে কিন্তু আমি জানি আমার কাছে অনেক বেশি ভেজাল লাগে, কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। আপনারা চাইলে কিন্তু আলুটাকে কুচি কুচি করে ভালো করে ধুয়ে কষটাকে ছাড়িয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে। তারপরের দিন জাস্ট হচ্ছে বের করে আর একটু ধুয়ে তারপর হচ্ছে ভাজিটা করে নেবেন। সব কিছু কাটা থাকলে কিন্তু ভাজি করতে তেমন একটা সময় লাগে না। আমার হচ্ছে চাটা হয়ে গেছিলো, চাটা পর একটু গরম করে নিতে হবে। এক চুলায় হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে রুটিটাকে ভেজে নিব। আর রুটিটাও কিন্তু আমি রাতেই হচ্ছে বানিয়ে হালকা করে ছেঁকে ভালো করে ঠান্ডা করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইভাবে হচ্ছে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য রুটি রাখা যায়, তেমন কোনো ঝামেলাই হয় না বা গন্ধও হয়ে যায় না। দেখেন রুটিটা কি সুন্দর করে ফুলছে। তবে আরেকটা কথা, আমি যেভাবে হচ্ছে পরোটা ফ্রোজেন করি, আপনারা তো অনেকেই দেখছেন, আপনারা চাইলে কিন্তু সেমভাবে রুটিটাও রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় ওইভাবে রুটিটা খেতে একটু কমই ভালো লাগে। তবে খাওয়া যায় না তেমন না, বিপদে পড়লে খাওয়া যায়। তবে যদি একটু ছেঁকে নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু রুটিটা মনে হয় যে এখন বানিয়ে মাত্রই ভাজতেছি সেই টেস্ট পাওয়া যায় আর কি। আমি না আপু আপনাদের থেকে অনেকটা আলাদা। আমি যদি সকালবেলা উঠে রুটিটা বানাই, মানে প্রথম থেকে ডোটা করে রুটি বানাই, ভাজি। আর আমরা কিন্তু জানি যে নাস্তা বানানোর পরে কতগুলো থালাবাটি হয়, সব কিছু থালাবাটি ধোয়ার পরে ভাজি একটা করো, তারপর চা বানাও, সব কিছু ধোয়ার পর ক্লিন করার পর খাওয়ার পর আমার কাছে আর এনার্জি থাকে না যে আমি অন্য কাজ করব বা দুপুরে রান্না করব, মানে ওখানেই দিয়েন। যার কারণে সব সময় আমি নাস্তার আয়োজনটা আগের দিনেই করে রাখি বা আগের থেকে কিছুটা গুছিয়ে রাখি। একে একে আমি হচ্ছে সবগুলো রুটি ভেজে নিয়েছি, আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটা ডিম হচ্ছে অমলেট করে নিচ্ছি। সে ভাজি দিয়েও খেতে অনেক পছন্দ করে, আবার ডিম দিয়ে খেতে অনেক পছন্দ করে। সরি, আমি এখানে একটা না 2টা ডিম হচ্ছে অমলেট করে নিব। একটা হচ্ছে মেয়ের জন্য, আরেকটা হচ্ছে মেয়ের বাবার জন্য। তো এই তো আমার কিন্তু ডিম অমলেট করা শেষ। আর আমার বাসায় যেটা না হলেই না, ম্যাক্সিমাম আমার যেটা না হলেই না সেটা হচ্ছে চা। চা তো আমাকে 2 বেলা ভাই খেতেই হবে, অবশ্যই এর সঙ্গে কিন্তু চাও বানিয়ে নিয়েছি। তো এই তো ছিল আমার সকালের আয়োজন। এই যে আমার সকালের নাস্তা একেবারে রেডি। তো নাস্তা করে নিব আর আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব। সবাই খুব খুব ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।